দর্শক আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম নদীর কিনারে। আর এসে একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে লম্বালম্বিভাবে এক ধরনের, এটা কি দর্শক আপনারা বলেন তো দেখে, আপনারা চিনতে পারেন কিনা এটা? মূলত এটা মাছ ধরার একটা উপকরণ। তো এটা সচরাচর সবাই আমরা দেখি নাই, কারণ এটা পানির নিচে থাকে যখন পুঁতে রাখা হয় মাছ মারার জন্য। আর এটা অনেক ব্যয়বহুল একটা মাছ ধরার উপকরণ। তো দর্শক এটার নাম আমি বলে দিচ্ছি, এটার নাম হচ্ছে চায়না দোয়ারি। এটার মধ্যে সব ধরনের মাছ মারা যায়, বিশেষ করে চিংড়ি মাছটা বেশি মারা পড়ে, এবং পিএলি, বড় বড় পিএলি মাছ ধরা পড়ে। দর্শক আমি একটু কাছে থেকে দেখাই যে মাছটা কোথা দিয়ে যায়। এই দেখতে পাচ্ছেন যে এই সোজা দেখতে পাচ্ছেন যে মুখ, এই পাশ মানে দুই পাশে, এটার দুই পাশ দিয়েই কিন্তু মুখ থাকে, তার মানে পানির নিচে এটা পাতা হয়। মাছ এটার মধ্যে প্রবেশ করা মাত্রই ভিতর থেকে আর বাইরে আসতে পারে না। চায়নাদের কলা কৌশল, নিশ্চয়ই ওরা খুব মেধাবী, তারা আসলে খুব মেধা দিয়ে এই জিনিসগুলো তৈরি করে। তো এই জালগুলোর দাম অনেক বেশি, প্রায় 30-40 হাজার টাকা একটা, যার কারণে সবার সাধ্য হয় না এই জাল কেনার। তবে যারা কিনেছেন তারা অনেক টাকা খরচ করে এবং শেয়ারিংয়ের মাধ্যমে জালটা কিনেছেন। আর এই জালে প্রচুর পরিমাণ মাছ ধরা যায়, পিএলি, চিংড়ি, বালিয়া, আরও অনেক ধরনের মাছ পাওয়া যায়। তো দর্শক আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। কি বসে আছো গা? এখন কি করো তুমি? এখন কি ঠিক, মাথাটা তো ঠিক হয়েছে? হ্যাঁ, পানি বাড়ছে নাকি? পানি বাড়ছিল, খুব বাড়ছিল। নৌকা জানেন মুখ গুলি নাও, হ্যাঁ, ইন্ডিয়া ভারত ইন্ডিয়ার মতন কালার, হ্যাঁ, ওই নাও চলাইছিল। হ্যাঁ, ওই নাও কেমনে ডুবে গেছিল? ডুবে ছিল মানে জানা বাড়ছিল আবার কমে। ও, বাড়ার কারণে না? এই যে ডাঙায় ছিল, পরে পানি বাড়ার কারণে ওটা পানিতে পড়ে গেছিল। তো দর্শক আমরা আরেকটু সামনে এগিয়ে যাচ্ছি। একজন কৃষক সম্ভবত মাথায় খড় নিয়ে উপরে উঠছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে, জুম করে দেখো দর্শক, দীর্ঘদিন মাছ মারা বন্ধ ছিল, অভিযান ছিল। তো জেলেরা পুনরায় মাছ ধরার জন্য তাদের জাল প্রস্তুত করে নিচ্ছে এবং দেখতে পাচ্ছেন কৃষক ভাইয়েরা ওপার থেকে যে খড়গুলো পানিতে তলিয়ে যাবে বিধায় এই পাশে নিয়ে আসছে, এখানে এনে জমা করেছে। দেখতে পাচ্ছেন মূলত এই খড়গুলো ছিল ওই নদীর ওই পারে যে ধানগুলো লাগিয়েছিল, সেই ধানগুলো কাটার পরে যে ছাঁটাই করা হয়েছিল, ধান ছাঁটাই করার পরে যে খড়গুলো ওই পাশে ছিল, এখন তো বন্যা হয়ে যাবে পানি বাড়ার কারণে, যার কারণে এই খড়গুলো এই পাশে নিয়ে আসছে। দেখতেই পাচ্ছেন ছবি। এটা সবাই মাছ মারবে মনে হয় না, মাছ মারার জন্য যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। দর্শক আমি একটু জুম করে দেখাই যে কৃষকরা মাছ মারার জন্য কিন্তু ব্যস্ত সময় পার করছে। তারা খুব প্রতীক্ষায় আছে যে দীর্ঘদিন অভিযান ছিল, মাছ মারা বন্ধ ছিল, তো সেই অভিযান শেষ হওয়ার কারণে তারা তাদের জালগুলোকে প্রস্তুত করছে। দেখতে পাচ্ছেন এইখানে এই জাল দিয়ে বিভিন্ন ধরনের গুড়া মাছ, পিএলি, বালিয়া, খসল্লা, তারপরে চিংড়ি মাছ, আরও নাম না জানা অনেক ধরনের মাছ। তো দর্শক এই নদীর মাছ আসলে খুবই ভিটামিন এবং পুষ্টিকর। নদীর মাছ আসলে পাওয়া খুবই মুশকিল, বাজারে গেলে দেখা যায় যে পুকুরে মাছ নিয়ে এসে বলে যে নদীর মাছ। তো দর্শক নদীর কিনারায় আসলে মোটামুটি একদম ফ্রেশ মাছ কেনা যায়। এটা কি গাছ এগুলো? তিল না? গাছ। দর্শক আমরা ধরতাম তিল গাছ দেখতে পাচ্ছি।
হ্যাঁ রেডি হইছো